ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচিতে লাখ লাখ মানুষ অংশ নিয়েছে। বাংলাদেশিদের এই বিক্ষোভের খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি। তাদের বরাতে খবরটি প্রকাশ করেছে ইসরায়েলি প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে নেতানিয়াহুর ছবিতে ফেটানোর বিষয়টি মূল শিরোনামে উল্লেখ করা হয়েছে, যদিও এপির শিরোনামে এই বিষয়টি নেই। তারা শিরোনাম করেছে, বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় 1 লাখ মানুষের র্যালি। অপরদিকে টাইমস অফ ইসরায়েল একই খবরের শিরোনাম লিখেছে, বাংলাদেশে প্রায় 1 লাখ মানুষের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ। প্রতিবেদনে লেখা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে হাজার হাজার বিক্ষোভকারী গাজার হামলার নিন্দা জানাতে র্যালি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী পার্কে প্রায় 1 লাখ বিক্ষোভকারী জড়ো হয়েছিল। তাদের সঙ্গে ছিল কয়েকশো ফিলিস্তিনি পতাকা। সেখানে তারা ফ্রি ফ্রি ফিলিস্তিনের মতো স্লোগান দিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিক্ষোভকারীদের অনেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ অনেকের ছবি পিটিয়েছেন। র্যালিতে তারা প্রতীকী কফিন এবং হতাহত বেসামরিক মানুষের প্রতীকী পুষ্পোত্তলিকা নিয়ে এসেছিলেন। প্রতিবেদনের শেষের দিকে বলা হয়েছে, বাংলাদেশ 17 কোটি মানুষের একটি মুসলিম প্রধান দেশ। ইসরায়েলের সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশ অফিসিয়াল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে বলেও উল্লেখ করা হয়েছে। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনিদের জন্য মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ঢাকার এই কর্মসূচি স্থান পেয়েছে। মার্কিন বার্তা সহ এপি, ওয়াশিংটন পোস্ট এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মসূচির খবর প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানাতে শনিবার বাংলাদেশের রাজধানীতে হাজার হাজার বিক্ষোভকারী সমাবেশ করেছেন। এই দিন প্রায় 1 লাখ বিক্ষোভকারী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছিলেন। ওয়াশিংটন পোস্টের শিরোনামে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় 1 লাখ মানুষের সমাবেশ। সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক সংঘাতের কারণে সৃষ্ট জাতীয় সংকট, গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বাংলাদেশে হাজারো মানুষের সমাবেশ। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে ঢাকায় হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। এই সময়ের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে, যা অস্থিরতা বাড়িয়েছে। টরন্টো স্টার নামের একটি গণমাধ্যমে বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় 1 লাখ মানুষের বিক্ষোভ সমাবেশ শীর্ষক শিরোনাম করা হয়েছে। এছাড়া দ্য ইন্ডিপেন্ডেন্ট, এমএসএন, স্টার ট্রিবিউন, সিটিভি সহ বিভিন্ন গণমাধ্যমে ঢাকায় বিক্ষোভের খবর প্রকাশ করা হয়েছে।